এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে নুমুর সুরে দাও পুড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে নুমুর সুরে দাও পুড়ায়ে। বৎসরে Once more! এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে নুমুর সুরে দাও পুড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে নুমুর সুরে দাও পুড়ায়ে। বৎসরে হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সামনেই নববর্ষ আসতে চলেছে, তো আজকে নববর্ষ স্পেশাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রিভিউ তো দেখে নিয়েছো কী ধরনের স্ট্যাটাস ভিডিও। এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানানো খুবই সহজ, তোমাদের প্রয়োজন হবে অ্যালার্ট মোশন। তো এই অ্যালার্ট মোশন যদি তোমাদের কাছে না থাকে, এর ডাউনলোড লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরও দুটো তোমরা প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার লিঙ্ক, একটা সেকেপেক লিঙ্ক। তো এই দুটো প্রিসেটকে আগে তোমরা ইম্পোর্ট করে নেবে অ্যালার্ট মোশনে। তারপর সবার প্রথম বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে, তোমরা এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবে। এই যে বিটমার্কগুলো লাগানো আছে, এই বিটমার্কগুলোতে তোমাদের ছবি অ্যাড করতে হবে। তো ছবি অ্যাড করার জন্য তোমাদের কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডার থেকে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে অ্যাড করে নেবে। তো সবার প্রথমে দেখবে একটু ফাঁকা জায়গা আছে, তো এইখানে তোমরা তোমাদের নিজেদের চ্যানেলের লোগো লাগিয়ে নেবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে লোগো থাকবে লোগোটাকে সিলেক্ট করবে, এরো বাটনটা ক্লিক করবে, বাটনটাকে ক্লিক করে দেবে, তাহলে লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। আর লোগো যদি ফুল স্ক্রিনে না হয়, উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তাহলে লোগো এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে তোমরা লোগো অ্যাড করবে। আর লোগো অ্যাড করার পর বাকি যে বিটমার্কগুলো আছে এইগুলোতেও এরকমভাবেই ছবি অ্যাড করতে হবে। তো আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করে নেবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটা ক্লিক, যদি নেক্সট বিটমার্কে না যায় আরেকবার ক্লিক করবে, দেখবে চলে যাবে, তারপর এই বাটনটায় ক্লিক করবে। তো এইভাবে তোমাদের ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবি অ্যাড আগে করে নিই। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী সবকটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর ছবিগুলোতে এফেক্ট লাগিয়ে নিতে হবে। তারপর যে লিরিক্স ভিডিওটা দেখতে হলে ওই ভিডিওটা তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তো ছবিগুলোতে এফেক্ট লাগানোর জন্য এখান থেকে ব্যাক করতে হবে, যে সেই এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে এবার তো সেইটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা এখানে চারটে ছবি দেখতে পাবে, চারটে ছবিতে আলাদা আলাদা চারটে এফেক্ট লাগানো আছে। এই চারটে এফেক্টকে এক এক করে কপি করে ওই ছবিগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাই চলে আসবে। তো চলে আসার পর সামনে লোগোটাকে ছেড়ে দেবে, তারপর যে সবার প্রথম ছবিটা থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, তাহলে কী হলো, 1 নম্বর এফেক্টটা পেস্ট হলো। তো তারপরে যে তিনটে এফেক্ট আছে, তো তিনটে ছবি ছেড়ে দেবে, এটাই 2 লাগবে, এটাই 3 লাগবে, এটাই 4 লাগবে। তো তিনটে ছবি ছেড়ে দেবে, তারপরের ছবিটাতে আবার 1 নম্বর এফেক্টটা লাগবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে, তিনটে ছবি বাদ দিয়ে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। তো এবার তোমরা কী করবে, এখানে 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এটাকেও কপি করে নেবে। তো এখান থেকে আবার ব্যাক করবে, আবার যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাই চলে আসবে। তো প্রথম ছবিটাতে 1 নম্বর এফেক্ট লাগানো হয়ে গেছিলো, তারপরের ছবিটায় 2 নম্বর এফেক্ট লাগবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে দেখে নেবে তোমরা 1 নম্বর এফেক্ট কোথায় কোথায় লাগানো ছিল। তো যে ছবিটা 1 নম্বর এফেক্ট লাগানো থাকবে, তারপরের ছবিটাতে 2 নম্বর এফেক্ট লাগবে, তারপরের ছবিটায় 3 নম্বর এফেক্ট লাগবে, তারপরের ছবিটায় 4 নম্বর এফেক্ট লাগবে। তো এইভাবে তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল এফেক্টগুলো অ্যাড করে নিতে হবে। তো আমি 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি, ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। তো তোমাদের সেম প্রসেস, এবার 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো সেম প্রসেস, প্রথম দুটো ছবিতে 1 2 লাগানো হয়েছিল, তারপরের ছবিটা ফাঁকা আছে, 3 নম্বর লাগবে, তারপরের ছবিটায় 4 নম্বর লাগবে। তো এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল লাগাবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে।
তো এইভাবে তোমাদের সবকটা এফেক্টকে কমপ্লিট করতে হবে, 1 2 3 4 1 2 3 4 করে এইভাবে। তো আমি সবকটা এফেক্টকে কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, যে লিরিক্স ভিডিওটা দেখতে হলে ওটা সামনে অ্যাড করে দিতে হবে। তার জন্য তোমরা চলে আসবে ভিডিওর একদম শুরুতে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে এই লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো এই লিরিক্স ভিডিওটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর এটার সামনে দেখবে আমার একটা লোগো লাগানো আছে। এই লোগোটা যদি তোমরা বাদ দিতে চাও কী করবে, অ্যারো বাটনটা ক্লিক করবে, এই বিট মার্কটাই চলে আসবে টাইমলাইনটা, ভিডিওটাকে সিলেক্ট করবে লিরিক্স, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে। তো তাহলে দেখবে লিরিক্স ভিডিওটা সামনের লোগোটা কেটে বাদ হয়ে গেছে, ডাইরেক্ট এখান থেকে চালু হচ্ছে। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের এখন ভিডিও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। শুধু এবার কী করতে হবে, তোমাদের ভিডিওটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে কী করবে, লাইট অ্যান্ড বলে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে যে স্ক্রিন বলে দেখতে পাচ্ছ, তো এটাকে স্ক্রিন করে দেবে বা লাইট অ্যান্ডও করে দিতে পারো। তো এখানে স্ক্রিন করবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওটা সেভ করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তোমাদের যদি লেখাটা এরকমভাবে ভালোভাবে বোঝা না যায়, তো এইখানে তোমরা একটা শ্যাডো পিএনজি অ্যাড করে দিতে পারো। এই শ্যাডো পিএনজির লিঙ্কও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নিতে পারো। তো শ্যাডো পিএনজিটা অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে শ্যাডো পিএনজিটা থাকবে তোমরা সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে শ্যাডো পিএনজিটা অ্যাড হয়ে যাওয়ার পর এর ডিউরেশনটা তোমাদের শেষ পর্যন্ত বাড়িয়ে দিতে হবে। তো ভিডিও শেষে চলে আসবে, তারপর এই বাটনটা ক্লিক করে দেবে, দেখবে শেষ পর্যন্ত ডিউরেশনটা চলে এসছে। তো এবার তোমাদের কী করতে হবে, এর যে লিরিক্সটা ছিল দেখতে পাচ্ছ এর নিচে আসছে, তার জন্য শ্যাডো পিএনজিটাকে এরকম বাইরে হোল্ড করে চেপে ধরবে, এটাকে এরকম উপরে তুলে দেবে লিরিক্সটাকে, তাহলে দেখবে এরকম খুব সুন্দর তোমাদের লিরিক্সটা বোঝা যাচ্ছে। তো এইভাবে তোমরা করে নেবে। তো আমি করে নিয়েছি।